আপনার কাছে মনে হচ্ছে যে আপনার পিতামাতা আপনার সামনে দাঁড়ায় আছে, এরকম মনে হচ্ছে? আচ্ছা, আপনি ওনাদেরকে উদ্দেশ্য করে বলেন যে আপনারা আমাকে জাদু করছেন। হ্যাঁ বলেন। আপনারা আমাকে জাদু করছেন। হ্যাঁ, একটু জোরে কথা বলুন। হ্যাঁ। তাহলে মূলত এখানে কাহিনী যেটা সেটা হলো যে আপনি ইসলাম গ্রহণ করে বিয়ে শাদী করেছেন, এখন আপনার পিতামাতা যাচ্ছে যে আপনাকে নিয়ে চলে যেতে। হ্যাঁ। আগে একবার এরকম জাদু করা হয়েছিল ওনাকে? হ্যাঁ। ও আচ্ছা, এখন মানে উনি যে ভারত চলে যাবে এটা আপনারা বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা। সেরকম কিছু জানা আছে যে আমরা এরকম যেভাবে হোক নিয়ে চলে যাবো? হ্যাঁ, জানাই আগের থেকে জানাইছিল মাইয়ে দেবো না, আর আমার আছে বিটার বউ, মানে তার এই বাচ্চাটাকে 8 মাস পেটে থাকতে নিয়েছিল, এখন এই যে উনি এখন দেখতে পারতেছে কারা জাদু করেছে, তো ওনার পিতামাতাই ওনাকে নিয়ে যাওয়ার জন্যই জাদু করেছে, ঠিক আছে? এই জন্য জাদু হয়তো আজকেই করেছে এমন না, হয়তো 2-4 দিন আগে করেছে, কেননা মানে জাদু যেদিনই করে যখনই করে তখনই খারাপ হয় না, ঠিক আছে? বা সমস্যা শুরু হয় না, সময় লাগে আর কি। হ্যাঁ, আপনি জিজ্ঞাসা করেন যে আমাকে কয়দিন জাদু করা হয়েছে? কয়দিন জাদু করা হয়েছে? বাড়িতে যখন আইছি তখন এতে। ও, বাড়ি থেকে আসছেন কতদিন, মানে কতদিন আসছে? 4 মাস মতো। তার মানে 4 মাসই আপনাকে জাদু করতেছে, হয়তো বিভিন্ন জায়গায় মনে করেন যে ওনাকে জাদু করার জন্য বিভিন্ন কবিরাজের কাছে যাচ্ছে, তো এক একজন এক এক রকম করে করছে, এই লাস্ট যার কাছ থেকে হয়তো করছে উনি হয়তো জিন চালান করছে, ঠিক আছে? এটা আর কি। জিজ্ঞাসা করেন শুধু কি নিয়ে যাওয়ার জন্য জাদু করা হয়েছে নাকি অন্য কোনো ক্ষতি করার জন্য জাদু করা হয়েছে? শুধু কি নিয়ে যাওয়ার জন্য জাদু করা হয়েছে না অন্য কোনো কারণে? অন্য কোনো ক্ষতির জন্য নিয়ে যাচ্ছে। শুধু নিয়ে যাওয়ার জন্যই? অন্য কোনো ক্ষতি করতে চাচ্ছে না, শুধু নিয়ে যেতে চাচ্ছে। আচ্ছা, জিজ্ঞাসা করেন যে জাদুর বস্তু আমার এই স্বামীর বাড়িতে কোনো জায়গায় রাখা হয়েছে কিছু? জাদুর বস্তু আমার স্বামীর বাড়িতে কি রাখা হয়েছে? না। তাহলে কোথায় রাখা হয়েছে জিজ্ঞাসা করেন, কোন জায়গায় রাখা হয়েছে? আমার পিতার বাড়িতে? কোথায় রাখা হয়েছে? আমাদের ওই জায়গাতে বাড়িতে করতেছে। তার মানে বাড়ি রাখা হয়েছে, বাড়িতে নিয়ে যাবে, মানে বাড়িতে এখানে জায়গা করা দিন ওখানে করে রাখছে আর কি। জিজ্ঞাসা করেন যে আমার কি কোনো ব্যবহৃত জিনিস নেওয়া হয়েছে জাদু করার জন্য? আমার কোনো ব্যবহৃত জিনিস নেওয়া হয়েছে জাদু করার জন্য? জামা নেছে, চুল নেছে। জামা, চুল? তাহলে জামা তো আগে থেকে আপনার এখানে ছিল, তাই তো? আর চুলও হয়তো ছিল আগে থেকে। হ্যাঁ, এই জন্য মানুষের চুল নখ এগুলো যেখানে সেখানে ফেলতে হয় না, মাটির তলে পুঁতে রাখতে হয়। এরপরে কাপড় চোপড় গুলো বাইরে না রাখা আর কি, এগুলো দিয়ে মানুষ জাদু করে সাধারণত। জিজ্ঞাসা করেন যে কয়টা জিন চালান দেওয়া হয়েছে আমার সাথে? কয়টা জিন চালান দেওয়া হয়েছে আমার সাথে? 4টা। 4টা। আচ্ছা, জিজ্ঞাসা করেন আমার স্বামী কেউ কি কোনো জাদু করা হয়েছে, আমার স্বামী এবং তার ফ্যামিলিকে? আমার স্বামীকে কোনো জাদু করা হয়েছে আর আমার ফ্যামিলিকে কোনো জাদু করা হয়েছে? ফ্যামিলিটা করিনি, স্বামীটা করেছে। স্বামীকে করা হয়েছে। জিজ্ঞাসা করেন আমাদের স্বামী স্ত্রীদের বিচ্ছেদের জন্য কি জাদু করা হয়েছে? আমাদের স্বামী স্ত্রীর ভিতরে কোনো বিচ্ছেদের জন্য কি জাদু করা হয়েছে? করা হয়েছে। আচ্ছা, স্বামীকে ক্ষতি করার জন্য কোনো জাদু করা হয়েছে? হ্যাঁ। স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদের জন্য জাদু করেছে, ঠিক আছে? মানে ওরা তো নিয়ে যাবেই, নিয়ে অমুসলিম বানাবে, হয়তো ওরা এখান থেকে নিয়ে মেরে ফেলতে পারে। ভারত যদি নিয়ে যায় তাহলে ওরা হয়তো মেরে ফেলবে, অমুসলিম তো যদি না হতে চায় অমুসলিম তাহলে ওরা মেরে ফেলবে, এটাই তো করে সাধারণত। আর আপনার ছেলে এবং এর ভিতরে বিচ্ছেদের যেহেতু জাদু করেছে, এরপরের বিষয়গুলো যেরকম হবে যে আপনার ছেলে ওর সাথে রাগারাগি করবে, ও আপনার ছেলের সাথে রাগারাগি করবে, এক পর্যায়ে যাতে ওদের ছাড়াছাড়ির দিকে চলে যায়, এরকম একটা পরিবেশের দিকে চলে যাবে, ঠিক আছে? সেভাবে আর কি কাজ করেছে। সবভাবে মানে যতভাবে করা যায় সবভাবে চেষ্টা করতেছে তারা এটা আর কি। আইনি ভাবে যখন লড়াই তারা পারে না তখন এই পন্থাগুলো তারা অবলম্বন করতেছে। স্বামীরও বান মারতেছে। স্বামীকে বান মারতেছে, মেরে ফেলার জন্য হয়তো বান মারতেছে তাকে। আপনার ছেলেকে কোথায় ছেলে? গাড়ি চালাচ্ছে, সে তো পারে না। ও, গাড়ি চালায়? সাবধানে থাকতে বলেন। আর ওরকে যেহেতু কিন্তু আমি বলতেছেন ওর মধ্যে বলতেছে, ঠিক আছে?
ও দেখতেছে যারা জাদু করছে ওই চালান যে জিন ওর কাছে, ওই জিনে বলতেছে আর কি। মুসলমানকে কেউ কখনো ক্ষতি করতে পারে না, ঠিক আছে? মুমিনকে কেউ কখনো ক্ষতি করতে পারে না। আপনি মুসলমান হয়েছেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সাহায্য করবেন প্রত্যেকটা পদে পদে, ঠিক আছে? যদি আপনার ঈমান মজবুত থাকে, অটুট থাকে। আপনি যদি ওইদিকে কখনো ফিরে যেতে না চান, আল্লাহ তাআলা যেভাবে হোক আপনাকে সাহায্য করবেনই, ঠিক আছে? তো ওটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, তারা হাজার চেষ্টা করলেও পারবে না যদি আপনার ঈমান মজবুত থাকে, বুঝছেন? বুঝতে পারছেন আমার কথা? হুম। আচ্ছা, তাহলে আমি এখন এই জিনদেরকে যা করার ইনশাআল্লাহ এখন তাই করতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা জিজ্ঞাসা করেন তো কোন জায়গার কবিরাজ দিয়ে আমাকে জাদু করা হয়েছে, এটা জিজ্ঞাসা করেন। কোন জায়গার কবিরাজ দিয়ে আমাকে জাদু করা হয়েছে? একটা আছে নাগসার, আর একটা আছে ওই আমাদের গ্রামের। আহ, উম, এটা একটু খুলে নেবেন, ঠিক আছে? গ্রাম ভিডিও করতেছি তো, ভিডিওর মধ্যে আমি ওর নাম বলতেছি না, গ্রামের নাম শুনতেছি না, ঠিক আছে? ওটা পরে শুনে নেবেন। আচ্ছা, জিজ্ঞাসা করেন নাম কি, কবিরাজের নাম কি? মনোযোগ। কবিরাজের নাম কি? একটা আছে নেবল, নেবল নাকি? একটা নেবল। কবিরাজের নাম হচ্ছে নেবল। হুম। আচ্ছা, এর বাড়ি কোন জায়গায়? নামসা? এর বাড়ি আছে ওই আমাদের ওই গ্রামে। আপনি চেনেন তাকে? হ্যাঁ। আচ্ছা, আরেকটাকে? আর এটা আছে নাগসা। সেটা, তার নাম কি বলতে না? না, এটা করছে না। জিজ্ঞাসা করেন যে ওই কবিরাজ কি মুসলমান নাকি হিন্দু, এটা জিজ্ঞাসা করেন। এ কবিরাজ মুসলমান না হিন্দু? ইয়া মুসলমান ও হিন্দু। আপনাদের গ্রামের ওইটা হিন্দু, তাই তো? হ্যাঁ। আর এই হচ্ছে মুসলমান। হুম। আহ, আচ্ছা, এরকম বাংলাদেশে বর্তমান মানে মুসলিম মেয়েদেরকে হিন্দুরা এরকম কালো জাদু করে বিভিন্ন ভাবে মনে করেন যে বের করে নিয়ে আসতে চেষ্টা করতেছে। আবার যারা মুসলমান হচ্ছে তাদেরকে আইনি ভাবে এরকম হেনস্থ করার চেষ্টা করে, যখন এটা পারে না তখন এভাবে জাদুর মাধ্যমে দেখা যাচ্ছে তাদেরকে যে কোনো একটা ক্ষতি করে দিচ্ছে। অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ ইমাম মুসলিমা বোনের সাথে যে সকল জিনকে চালান দেওয়া হয়েছে মাওলা, এদের সকল যাতনা ধ্বংস করে, যাতনা শক্তিকে রহিত করে এরা যে যেখানে আছে, অবশ্যই আপনার কোরআনের শক্তির মাধ্যমে বন্দী করা হয়েছে। নিশ্চয় আপনার কোরআনের শক্তি উপর কোনো শক্তি নেই আল্লাহ। এরা যেখানে আছে সেখানেই এদের অপরাধের কারণে, একজন মুসলিমকে মাওলা অমুসলিম বানানোর চেষ্টা করার কারণে এরা যেখানে আছে সেখানে এদেরকে হত্যা করা হচ্ছে। কবুল করেন আপনার কোরআনের শক্তির উপর কোনো শক্তি নেই। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহু আকবার কাবীরা। দেখেন ওরা কেটে 3 ভাগ হয়ে গেছে, 4 জন বা বেশিও থাকতে পারে। হুম। 3 ভাগ হয়েছে। হ্যাঁ। কোন কোন জায়গা থেকে কাটা বলেন? দুটো আছে আমার স্বামীর কাছ থেকে, দুটো আমার কাছ থেকে। আচ্ছা, আপনার স্বামীর কাছে মনে হচ্ছে 2 জন ছিল, ওই 2 জন ওইখানে পড়ে আছে, তাই তো? আর আপনার কাছে 2 জন পড়ে আছে, তাই তো? আচ্ছা, এর ভাগ হয়েছে কয় ভাগ দেখেন তো, কেটে কয় ভাগ হয়েছে? 3 ভাগ। 3 ভাগ। কোন কোন জায়গা থেকে ভাগ হয়েছে, আলাদা হয়েছে? মাথাতে, পেটেতে আর পায়ের থেকে, তাই তো? ওদেরকে 3 ভাগ করেছে। এখন দেখবেন ওদের গায়ে আল্লাহর রহমতে আগুন ধরে যাবে, জ্বলে পুরো ছাই হয়ে যাবে। আল্লাহ এই শয়তানদেরকে জ্বালিয়ে পুরো ছাই করে দিচ্ছে। কবুল করুন। আল্লাহ মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার কবিরা, জ্বলে পুরো ছাই হয়ে যায়। আল্লাহু আকবার। আগুন ধরে জ্বলতেছে। হ্যাঁ। কোরআনের পাওয়ার দেখছেন? আমাদের হিন্দু কালী সাধন করে কি করবে? কিছু করতে পারবে না। কোরআনের ক্ষমতা এমন, ঠিক আছে? এই ঈমান অনেক বড় জিনিস, খবরদার যেন কোনোভাবে যেন এটা যেন হারায় না। আল্লাহ এর উদ্দেশ্য মালা যে স্থানে জাদুর বস্তু রাখা আছে মালা সেই স্থানগুলি প্রকাশ করতেছে। কবুল করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। হ্যাঁ, দেখেন তো আপনার পিতার বাসার নির্দিষ্ট কোনো জায়গা আপনার অনুভবে আসে কিনা, দেখতে পাচ্ছেন কিনা? উঠোনে।
উঠান। আর কোন জায়গা দেখেন আরো আছে? আমি যে জায়গা থাকতাম ওই জায়গা। যেরকম ঘুমোতেন সেই রুম, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, আর দেখেন অন্য কোনো জায়গা আছে কিনা। বারান্দায়। বারান্দা, আচ্ছা। আর আল্লাহ, আরো যদি কোনো জায়গায় যাদের বস্তু থাকে সেই স্থানগুলো প্রকাশ করতেছে। আল্লাহু আকবার। আর কোনো জায়গায় আসতেছে? না, এই তিন আচ্ছা, জায়গায়। তাহলে এই তিন জায়গায়। এখন দেখবেন এই জায়গাগুলো এক এক করে আগুন ধরে যাবে। আল্লাহ যে সকল জায়গায় জাদুর বস্তু রাখা আছে মহল্লা, সেই স্থানগুলো জাদুকে ধ্বংস করতেছে। নিশ্চয়ই আল্লাহ আমাদের কোনো ক্ষমতা না, আল্লাহ সকল ক্ষমতা আপনার আপনার কোরআনের শক্তি অনুসরণ। আল্লাহ শাইতানির রাজিম। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আগুন ধরতেছে এক এক করে সব জায়গায়। হ্যাঁ। হ্যাঁ, দেখেন আগুন ধরে সেই জ্বলে পড়ে ছাই এগুলো বলবেন আমাকে। হ্যাঁ, হয়েছে? হ্যাঁ হয়েছে। এখন দেখেন আর কোনো জায়গায় কোনো ছায়া বা কোনো চেহারা বা কোনো জায়গা এরকম আসে কিনা, আর সব ক্লিয়ার আছে কিনা, আর কোনো কিছু আসতেছে আপনার অনুভব ভালো করে খেয়াল করে বলেন। না, আর কেউ আসতেছে না। আচ্ছা, তাহলে ঠিক আছে। আল্লাহর রহমতে চোখ খুলেন না। আল্লাহর রহমতে আশা করি আল্লাহর রহমতে আপনার যে জাদু ছিল, জাদু ধ্বংস হয়েছে। যে জিন চালান দেওয়া ছিল 4টে, আপনার পিছনে 2টা ছিল, আপনার সামনে পিছনে 2টা। তো এই চালান জিনগুলো আল্লাহর রহমতে ধ্বংস হয়েছে, মারা গেছে। ঠিক আছে, এখন যেহেতু আর কোনো জায়গায় কোনো কিছু না, আপাতত আশা করি আল্লাহর রহমতে ক্লিয়ার। হ্যাঁ, চোখ খোলেন এখন। বুঝতে পারছেন আপনি? তাহলে আপনাকে আবার ওই কুফুরের দিকে নিয়ে যাবে, আবার অমুসলিম বানাবে, হিন্দু বানাবে। এটাই হলো তাদের মূল উদ্দেশ্য। আপনি যে মুসলমান হয়েছেন, বুঝে শুনে হয়েছেন না? হ্যাঁ। আপনার কি আর ইচ্ছা আছে ওইদিকে যাওয়ার? না। এখন আমি এখানে যা যা করছি সব আল্লাহ তাআলার কোরআন পড়ছি আর করছি, আমি এখানে অন্য কিছু করি নাই। কোরআনের কাছে শয়তানি বা এই যে আপনার কালি টালি এগুলোর কোনো কিছুর কোনো পাত্তা নাই। ঠিক আছে, ওরা যত যাই করুক, আমি যে আমল বলে দিব আমল করবেন। ঠিক আছে, যদি মুখস্থ না থাকে দেখে দেখে পড়বেন। আল্লাহর রহমতে যত জাদু করুক আপনার কোনো ক্ষতি হবে না। আর ঠিক আছে, আমি বলে দিব, ইনশাআল্লাহ সেভাবে করবেন।